আজকে মানে হলো আমি অনেক দিন ধরে ঘুরতে যাইনি, তো আমার আজকে সকালবেলা ঘুম ভাঙছে আর আমি একটা স্বপ্ন দেখছি। স্বপ্নটা হলো আমি অনেক দিন ধরে ঘুরতে যাইনি, তো আমি এক জায়গায় ঘোরা দেখছি। আমার হলো আমি এক জায়গায় দেখছি আমি হলো নদীর ধারে ঘুরতে গেছি, কিন্তু আমার এই যে পেন্টিংটা দেখে আমার খুব সুন্দরবন মানে হলো জঙ্গলে যেতে ইচ্ছা করছে। তো টাইগারের ছবি দেখে আমার খুব জঙ্গলে যেতে ইচ্ছা করছে, তো আমি নদীর পাড়ে ঘুরতে যাব না। টাইগার দেখে আমার যখন জঙ্গলে যেতে ইচ্ছা করছে, চলো আমরা জঙ্গলে যাব। তার আগে চলো আমরা একটু রেডি টেডি হয়ে নেই। আর সকালবেলা আমি হলো একটু জিম টিম করি, তারপরে বের হইছি। আর এখানে আমার ফরচুনার রাখা আছে, চলো আমরা একটু গোসল টোসল করে নিই। তারপরে আর কি আমার মানে আমি সাদা গেঞ্জি পরে সবসময় গোসল করতে পছন্দ করি। আর এই যে জিন্সের প্যান্ট যেটা, এটা হলো শুকাতে হবে। হলো জিন্সের প্যান্ট যেটা শুকাতে হবে, আর গেঞ্জি এটা থাক, আমি এলো আরেকটা গেঞ্জি করে নেবো। এখন তো বাইরে একটু আবহাওয়া ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, রোদ দেখলেও এটা কিন্তু ঠান্ডা আছে। তো আমার প্যান্টটা হলো শুকাতে হবে। আমি আর্জেস্ট টুলে গিয়ে লিখবো। আর্জেস্ট টুলে কী লিখবো, কিছুই খুঁজে পাই না। আচ্ছা, আর্জেস্ট টুলে গিয়ে লিখবো জামা কাপড় শুকায় যা। জামা কাপড় বানান কি হয়েছে? জামা কাপড় শুকায় যা। দেখতে পাচ্ছ আমার জামা কাপড় কিন্তু শুকায় গেছে, আর রোদে কিন্তু হাফ মানে জামা কাপড় শুকায় গেছে। চলো আমার আলমারি থেকে আমার জামাগুলো বের করে আনি, আমরা একটু রেডি টেডি হয়ে নেই। চলো এটা আমার এইটা হচ্ছে, এটার মধ্যে আমার জামাটা আমার থাকে আর কি। চলো এটার মধ্যে রেডি হই। দেখতে পাচ্ছ গাইস, আমি হলো একটা লাল জামা পরে নিছি, যেটা হলো খুবই সুন্দর দেখতে লাগছে, মানে ক্যারেক্টারের গায়ে কিন্তু খুবই ভালো মানাইছে। চলো আমি একটু বাইরে বের হয়ে, আমার কাছে তো ফরচুনার আছে। এটা এত বড় গাড়ি নিয়ে গেলে, এত বড় গাড়ি নিয়ে কোনো বিপদ টিপদ বাঁধাবো না। আমার কাছে তো কেটিএম বাইক আছে, কেটিএম বাইক কি নিয়ে যাব? বাইক কি নিয়ে যাব? যাওয়া কি ঠিক হবে না? আচ্ছা, আমরা আমার পার্সোনাল কার ল্যাম্বরগিনি নিয়ে যাই, আরও ভালো হবে। চলো আমাদের পার্সোনাল কার, এটা আবার একটু দামি দামি কার আছে। আমার তো ব্ল্যাক ল্যাম্বরগিনি পছন্দ, তোমরা হয়তো সবাই জানো। যারা যারা জানো না তারা আজকে জেনে নাও। চলো আমরা আমাদের পার্সোনাল কারে উঠে যাই। লেটস গো। আচ্ছা, এদিকে তেল টেল ভরা নাকি নাকি আমি খালি খালি উঠে পড়ছি? আচ্ছা চলো আমরা গাড়িটাই স্টার্ট করি। আরে আমার চাকার মধ্যে কি কিছু আটকাই গেছে নাকি? আমার চাকা তো দেখি ঘুরেই না, এটা মনে হয় গ্যারেজে নিয়ে যাওয়া লাগবে। আরে আমার হলো এখন কয়টা বাজে? এখন তো সকাল 8টা বাজে। আমার তো 10টার সময় ফ্লাইট। তো আমার এখন দেখি যে চাকায় দেখি সমস্যা হয়েছে, আমি এখন কিভাবে এটা গ্যারেজে নিয়ে যাব? তো আমার তো গ্যারেজ পর্যন্ত পৌঁছাতে হবে। তো এটা দেখি খুব সমস্যা, চাকায় তো দেখি ঘুরতেই পায় না। ফাইনালি গাইস, আমি অনেক কষ্ট করে গাড়িটা এখানে গ্যারেজ পর্যন্ত নিয়ে আসছি। দেখো গ্যারেজে আরও কতগুলো গাড়ি আছে, আমার গাড়িটা রাখার জায়গাই তো দেখছি নেই। আচ্ছা চলো আমাদের গাড়িটা রাখার জায়গা কোথায় পাই? এই তো একটা জায়গা পাইছি যেখানে আমাদের গাড়িটা রাখতে পারবো। আচ্ছা আচ্ছা, ধাক্কা লাগিস না, ধাক্কা লাগিস না, ধাক্কা। আরে পেছন দিকে যাই কেন? আচ্ছা আমাদের গাড়িটা হলো, আরে ভাই, আচ্ছা আমাদের গাড়িটা এখানে রেখে যাই। আর মিস্ত্রি টিস্ত্রি, আরে ভাই আপনার গাড়িটা সরান, আপনার গাড়িটা এখানে রাখছেন কি জন্য? মিস্ত্রি হলো মানে গাড়িটা দেখায় ওই যখন আমাদের গ্যারেজ এখনও লক আছে মনে হয়। 8টা বাজে, এখন কি গ্যারেজ খোলার টাইম? চলো গ্যারেজটা কি হবে তা জানি না। গাইস আমাদের 1 ঘন্টা বেজে গেছে। চলো আমাদের এখন মানে গাড়িটা এখন দেওয়ার কথা বললো যে 40 মিনিটের মধ্যে হয়ে যাবে, আমি হলো 20 মিনিট দেরি করে ফেলছি। এখন 1 ঘন্টা, আমার এখন ফ্লাইট তো 10টার সময়। 1 ঘন্টার মধ্যে এখন গাড়িতে উঠতে পারবো। গাড়িতে উঠে আমার তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছাতে হবে। আর আমার ওই যে কার শোরুম ছিল না, আমার হলো মানে কর্মচারী বলে দেবো আমার ল্যাম্বরগিনিটা নিয়ে রেখে দিতে। ওই যে আমি সেদিন কার শোরুমে কালো ল্যাম্বরগিনিটা চালাইছিলাম, ওটাই আমার পার্সোনাল ল্যাম্বরগিনি। আচ্ছা চলো আমরা এখন আমাদের ল্যাম্বরগিনি নিয়ে এয়ারপোর্টে যাব। এখন কিন্তু আমাদের চাকাটা খুব ভালোই ঘুরছে, এখন কিন্তু স্পিডের মানে স্পিড আছে এখন। চলো আমরা তাড়াতাড়ি এয়ারপোর্টে যাই। এখন দেখি আমাদের 20 মিনিট পার হয়ে গেছে, আমাদের ফ্লাইট মানে প্লেন ছেড়ে চলে যাবে একদম 10টার সময়। আমাদের কাছে আছে আর মাত্র 40 মিনিট। চলো গাইস, চলো আমাদের তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছাতে হবে। আমাদের মানে আমাদের এয়ারপোর্ট এত কাছে, মানে গাড়ি চালাতে চালাতে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়।
চলো আমাদের এয়ারপোর্টে ঢুকি, দেখি আমাদের বিমান কোনটা, আমাদের কোন বিমানে উঠে যেতে হবে। আরে আমাদের এই তো আমাদের বিমান পাইছি। তারপরে তো চলে আসছে, আমাদের এখন 9:40 বাজে, 10টা বাজলে পর মানে আমাদের বিমান ছেড়ে চলে যাবে। আমাদের গাড়িটা এখানে রেখে দেই নাকি? চলো আমাদের গাড়ি এখানে রেখে দেই। আমরা এখন কোথায় যাবো? জঙ্গলে যাবো, তাই তো? আমরা জঙ্গলের টিকিট কেটে নিয়ে আসি, আমাদের টিকিট কাউন্টার মানে বিমানের টিকিট কেটে নিয়ে আসি। চলো বিমানের টিকিট, চলো আমাদের এখন 9:45 বাজে। ওই ভাই বিমানের টিকিট, জঙ্গল। আচ্ছা আমাদের জঙ্গলের টিকিট হচ্ছে উপরে, উপর থেকে গিয়ে টিকিট কাটতে হবে। আমাদের উপরে যেতে গেলে এখন আমাদের 9:47 বাজে ভাই। আমি টিকিট না কাটতে পারলে, আরে ভাই এটা ওঠ না, আমার টিকিট না কাটতে পারলে আজকে আমি মানে ঘুরতে পারবো না। এত পরিশ্রম করে যদি আমি আজকে ঘুরতে যেতে না পারি, মানে তাহলে আমার কেমন লাগে বলেন। আচ্ছা আমার ঘড়িটা একটু দেখি তো। আরে ভাই 9:51 বাজে। ভাই তুই, আচ্ছা বিমানের টিকিট কাটা শেষ, চলো যাই। আরে কই উঠছে? আরে ভাই আমরা দেখি, এইবার দেখি আমি এখান থেকে লাফ দিলে দেখি একদম সোজা উপরে চলে যাব, উপরে চলে যাব। ভাই 9:55 বাজে, বিমানের টিকিট তো কাটা শেষ। ও আমার পায়ে ব্যথা লাগছে, রক্ত বেরোচ্ছে। ও আমার পাটার এখন চিকিৎসা করা লাগবে। ও কি ব্যথা লাগছে। এখন 9:57 বাজে ভাই, আমি আজকে কি বিমান ধরতে পারবো কি? আরে আমার বিমান আমার সামনে আছে ভাই। 9:58 বাজে, 9:58 বাজে। এ ভাই পাইলট ভাই একটু শুনেন, মানে ভাই আমার একটু উঠান। আচ্ছা পাইলট আমার ডাক শুনছে। এখন 9:59, এই 59 বাজে, 10টা এখনই বাজবে। চলো আমি মানে বিমানে উঠে পড়ি। চলো আমাদের কোথায় গিয়ে যাই দেখি। আমাদের ফরেস্ট মানে আমরা জঙ্গলে আজকে বেড়াতে যাচ্ছি 7 দিনের জন্য। আমরা আজকে সুন্দরবনে যাব, সুন্দরবনে গিয়ে টাইগার দেখবো, মজা হবে খুব। আচ্ছা আমাদের এইখান থেকে এলো গাড়ি করে জঙ্গলে যেতে গেলে আমাদের 7 ঘন্টা লাগবে, আর বিমান দিয়ে যেতে গেলেও আমাদের 30 মিনিট লাগবে মনে হয়। আচ্ছা আমরা বিমান দিয়ে চলে আসছি এখানে। হ্যাঁ আমরা বিমানে চলে আসছি, এবার ল্যান্ড কর, বিমান ল্যান্ড কর। ভাই বিমানে আগুন লেগে গেছে দেখছি। ভাই আপনার কি এত ভয়ঙ্কর? আরে ভাই আমি মারা যাব, আমি আজকে এখানেই মারা যাব ভাই, আমি মারা গেছি। আমি আর জঙ্গলে মানে বাস করতে পারলাম না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাই দিও। আর জঙ্গলে যাওয়ার ভিডিও পার্ট 2 নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।